হাই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এটা হলো স্যাম্পনি ইনোভা 10। ফোনটা দেখতে একটু বেশি সুন্দর, অবিকল আইফোনের মতো। মাত্র 11,000 টাকায় এই ফোনটিতে পাচ্ছেন 52 মেগাপিক্সেলের ক্যামেরা, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 5025 ইমেজের ব্যাটারি। তো 11,000 টাকায় স্যাম্পনি এই ফোনটি কেমন পারফরমেন্স করবে সেটা নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দিন, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। তো চলুন শুরু করি। আমরা প্রথমে কথা বলবো এই ফোনটির ডিজাইন ও বিল কোয়ালিটি নিয়ে। এই ফোনটির পেছনের দিকে ব্যবহার করা হয়েছে গ্লাসের মতো প্লাস্টিক। ফোনটির সাইডে থাকবে ভলিউম রকার, পাওয়ার বাটন এবং নিচে থাকবে 3.5 মিলিমিটার অডিও জ্যাক এবং চার্জিং পোর্ট। আর আরেকটা কথা না বললেই নয়, এই 11,000 টাকায় ফোনে কিন্তু স্যাম্পনি দিয়েছে পাঞ্চুল ক্যামেরা কাটআউট ডিসপ্লে। তো যে কেউ এই ফোনটার সামনে এবং পেছনের দিক থেকে দেখলেই ভেবে নিবে খুব দামি একটা ফোন। তো আপনারা তো বুঝতেই পারতেছেন ফোনটির ডিজাইন কেমন হবে। আমার কাছে বেশ ভালোই লেগেছে ফোনটির ডিজাইন। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন চলুন এই ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি সাইজের এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। তবে এই ডিসপ্লেতে নেই কোনো হাই রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাসের প্রোটেকশন। সো দাম বিবেচনা করলে ফোনটাতে 90 হার্টজের ডিসপ্লে অবশ্যই দেওয়া যেত। এখন কথা বলি ফোনটার প্রসেসর নিয়ে। এই ফোনটাতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও G35 প্রসেসরটি। আর এটা মিডিয়াটেকের একদম এন্ট্রি লেভেলের চিপসেট। বাংলাদেশ মার্কেটে এই ফোনটি শুধুমাত্র একটি ভেরিয়েন্টেই লঞ্চ হয়েছে, 4GB র্যাম এবং 64GB ফোন স্টোরেজ। এর র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। আর স্যাম্পনির এই ফোনটির প্রাইস হলো অফিসিয়ালি 11,000 টাকা। এই ফোনটি দিয়ে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, S49 সব গেমগুলো খেলতে পারবেন, তবে হাই গ্রাফিক্সে না। লো গ্রাফিক্স দিয়ে আপনারা খেলতে পারবেন। হাই গ্রাফিক্স দিলে মোটামুটি ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখা যাবে। সফটওয়্যার হিসেবে এই ফোনটিতে পাবেন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12। 11,000 টাকা বাজেটে এই ফোনটির ক্যামেরা কেমন হতে পারে চলুন জেনে নেই। এই ফোনের পেছনের দিকে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর মেইন ক্যামেরাটি হচ্ছে 52 মেগাপিক্সেলের আর বাকি ক্যামেরা দুটো হচ্ছে 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের। আর ফোনটির সামনের দিকেই দেওয়া হয়েছে ফ্রন্টের সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেলের। এর ব্যাক ক্যামেরা দিয়ে দিনের আলোতে মোটামুটি ভালো লেভেলের ছবি তুলতে পারবেন। এক কথায় 11,000 টাকা বাজেট বিবেচনায় এর ক্যামেরা একদম মেনে নেওয়ার মতো। তবে লো লাইটে একদম বাজে ছবি উঠবে, যা 11,000 টাকায় ফোন হিসেবে মেনে নেওয়া যায়। আর এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা এবং সামনের সেলফি ক্যামেরা দিয়ে ফুল এইচডি ভিডিও রেকর্ড করা যাবে। এখন সর্বশেষে কথা বলবো এই ফোনটির ব্যাটারি নিয়ে। এটা তো আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলে দিয়েছি, এই ফোনটিতে থাকবে 5050 ইমেজের ব্যাটারি। আর এটাকে চার্জ করার জন্য বক্সে পেয়ে যাবেন 18 ওয়াটের চার্জার। সো গাইস, এখন কথা বলবো এই ফোনটি আপনার জন্য নেওয়া উচিত হবে কিনা। একদম সোজা কথা, আপনি যদি টুকটাক গেম প্লে করেন, বেশি হাই গ্রাফিক্সের গেম না খেলে থাকেন বা নর্মাল ইউজ করার জন্য একটা ফোন কিনতে চাচ্ছেন এবং আপনার বাজেট 11,000 টাকা, তাহলে এই ফোনটি আপনার জন্য নেওয়া উচিত হবে। 11,000 টাকা বাজেট বিবেচনা করলে এই ফোনটিকে খারাপ বলা যাবে না। সো গাইস, আশা করি আপনারা ফোনটা সম্পর্কে বিস্তারিত খুব ভালোভাবেই জানতে পেরেছেন। ভিডিওটি এখানেই শেষ করেছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।